গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.খ.ম মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার মধ্যরাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় এলাকাবাসী হামলাকারীদের উপর পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে। এই হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান। আহতদের প্রাথমিকভাবে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়। ছাত্র জনতা অভিযোগ করে বলেন, এই হামলা চালিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মীরা। তারা বলেন, মোজাম্মেল হকের বাড়িতে ডাকাত পড়েছে এই কথা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা করেছে। পরে ঘটনাস্থলে পুলিশ সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজকে যে অবহেলাটা দেখালো, এই অবহেলাটা না দেখালে আজকে আমাদের শিক্ষার্থীরা এতটা আহত হইতো না। আমাদের শিক্ষার্থীরাই আপনাদের এখনো টিকায় রাখছে। আপনাদের বোঝা উচিত ছিল, আমরা যদি চাই আপনারা টিকতে পারবেন না। আমরা যদি চাই, আমরা যেভাবে ফ্যাসিবাদ সরকারকে নামাইছি, আমরা এটাও পারবো আপনাদের মতো লোকদের নামাইতে। তবে বৈষম্য বিরোধী ছাত্রদের এই অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ বিষয়ে জানতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করে কাউকেই পাওয়া যায়নি। ঘটনার পর শুক্রবার রাতে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলের সামনে জড়ো হয় বিক্ষোভ মিছিল ও সভা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা। আহতদের দেখতে সেখানে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিদ আলম। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার মার্চ টু গাজীপুর কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গাজীপুর ঘোষণা করব, সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে এসে এই ফ্যাসিবাদের দুঃসদেরকে নির্মূল করে ছাড়বে ইনশাআল্লাহ। মার্চ টু গাজীপুর কর্মসূচিতে বক্তব্যকালে হাসনাত আবদুল্লাহ বলেন, পুলিশের যে অফিসার ঘটনাস্থলে আসতে 2 ঘন্টা বিলম্ব করেছে তাকে সাসপেন্ড করা হয়েছে। বক্তৃতাকালে হাসনাত আরও বলেন, সাবেক আওয়ামী লীগ বলতে কিছু নাই, সাবেক মুক্তিযোদ্ধা বলতে কিছু নাই, মোজাম্মেল হক হত্যাকারী। আমরা এটা নিশ্চিত করতে চাই, সাবেক আওয়ামী লীগ বলতে কিছু নাই, এরা হচ্ছে গণহত্যাকারী। সাবেক মুক্তিযোদ্ধা বলতে কিছু নাই, এই মোজাম্মেল হচ্ছে গণহত্যাকারী। আমাদেরকে জানতে হবে কোথায় আমাদের থামতে হবে। এই দেশটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ নিতে হবে। এই দেশের কল্যাণ, সামগ্রিক উন্নতি, সামাজিক নিরাপত্তা, এই দেশের 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব হচ্ছে আমাদের। অপারেশন ডেভিল হান্ডার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করা হবে বললেন পুলিশ কমিশনার। গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ব্যর্থতা স্বীকার করছি। পাশাপাশি আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, ক্ষমার পাশাপাশি আমি তাদেরকে ছাড়তে চাই না। আমি তাদেরকে প্রত্যেকটা আঘাতের প্রতি আঘাত দিতে চাই। আমি যারা আপনাদেরকে এভাবে আঘাত করেছে তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করবো ইনশাআল্লাহ। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমি শুনেছি 2 ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে ডাকে সাড়া দিয়েছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড করব। আমি আরেকটি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, যারা এই ফ্যাসিবাদের সাথে আঘাত করবে তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া যাবে না। পুলিশের চাকরি করবে না। এতদিনের যে ফ্যাসিবাদ পুলিশ তৈরি হয়েছে, সেই ফ্যাসিবাদ থেকে পুলিশ বেরিয়ে আসতে হবে, জনগণের পুলিশ হতে হবে ইনশাআল্লাহ। আপনারা কষ্ট করে এসেছেন, আপনারা এই জনগণের নিরাপত্তার জন্য এসেছেন। যাদেরকে এভাবে পিটেল, গত 17 বছর যাবত আপনাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেছে, এই দেশের উপর জুলুম করেছে, এখনো তারা মাথা চাড়া দিচ্ছে। তাদের এই মাথা চাড়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাদেরকে কোনোভাবে বরদাস্ত। ইতিমধ্যেই আমরা 16 জনকে গ্রেফতার করেছি। আজকে রাত্র চিরুনি অভিযান হবে এবং চিরুনি অভিযানের মাধ্যমে প্রত্যেকটি কালপিটকে আমরা খুঁজে বের করব এবং আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা জানেন
ইতিমধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশব্যাপী এই আওয়ামী ফ্যাসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেভিল হার্ট নামে একটি অপারেশন চালু হবে, যার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদদেরকে এই দেশকে থেকে উৎখাত করা হবে। যারা এতদিন আপনাদের বিরুদ্ধে অন্যায় করেছে, আপনাদেরকে নির্যাতন করেছে, যারা আপনাদেরকে গুম করেছে। অন্যদিকে একইভাবে ঢাকা সাভার উপজেলায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় প্রতিরোধ করেছে এলাকাবাসী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ও যুগ্ম সম্পাদক ফখরুল আলম সমরের পৈতৃক বাড়ি রাজমঞ্জিল ভাঙচুর করতে আসে বিক্ষুব্ধ জনতা। রাজীব ও সমর এই বাড়িতে বাস করলেও গত 5 আগস্টের পর থেকে তারা পলাতক। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ জনতা বিকেলে সাভারের পাকিজা মোড়ে জড়ো হন এবং সন্ধ্যা 6টার দিকে রাজমঞ্জিলের সামনে আসেন। তারা হ্যান্ডমাইকে ঘোষণা দেন, দেশ থেকে সব স্বৈরাচারকে বের করে দেওয়া হবে, স্বৈরাচারের আস্থানা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এরপর তারা রাজমঞ্জিলের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। ভবনের বাইরের একটি অংশে আগুন দিতে গেলে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাদের বাধা দেয়। বিক্ষুব্ধ জনতা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে শতাধিক এলাকাবাসী তাদের ধাওয়া দেয় এবং কয়েকজনকে ধরে গণপিটুনি দেয়। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, তারা তো বাড়িতে নেই, তাহলে ভাঙচুর কেন করতে হবে? এখানে আগুন দিলে আশেপাশে বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়তে পারে। প্রথমে আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি, কথা না শোনায় আমরা ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিয়েছি। আবারও কেউ এই ধরনের কাজ করতে এলে এলাকাবাসী কঠোরভাবে প্রতিহত করবে। তিনি আরও বলেন, রাজীব সমরের নামে মামলা আছে, দেশের আইনে তাদের বিচার হবে। আরেক বাসিন্দা মিজানুর রহমান বলেন, ওরা ভাঙচুরকারী আজকে এই বাড়িতে আগুন দিতে আসছে, এখানে আগুন দিলে এলাকায় আগুন ছড়িয়ে পড়বে, আমরা এটা হতে দিতে পারি না, তাই তাদেরকে ধাওয়া দিলে তারা দৌড়ে পালিয়ে যায়।